সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। গোপালগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে? ইপসিতা, গোপালগঞ্জে কিন্তু প্রতিদিনই একজন করে ডেঙ্গু উপসর্গ নিয়ে কিন্তু গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ যে বিভিন্ন হাসপাতাল রয়েছে হাসপাতাল তারা আছেন এবং তারা কিন্তু পরীক্ষা করছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এবছর গোপালগঞ্জে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ঢাকার বাইরের জেলাগুলো যে রয়েছে জেলা থেকে কিন্তু তারা আক্রান্ত হয়ে এখানে আসেননি, তারা কিন্তু গোপালগঞ্জ থেকে তারা আক্রান্ত হচ্ছে। এটি কিন্তু আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যা কিন্তু আসলে ভাবিয়ে তুলেছে যে গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। যদি আমি একটু চিত্র তুলে ধরি গোপালগঞ্জের, গত 6 মাসে গোপালগঞ্জে এখন পর্যন্ত 172 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 155 জন, আর হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন আপনার হচ্ছে 17 জন। তবে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে যে সচেতনতামূলক যে কার্যক্রম স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে পৌরসভা থেকে কয়েকটি ওয়ার্ডে মশক নিধনের জন্য স্প্রে করা হলেও তা কিন্তু প্রয়োজনীয় তুলনায় খুবই কম। ফলে কিন্তু ডেঙ্গুর যে সংক্রমণ যে বাড়ার যে আশঙ্কা সেটি কিন্তু করা হচ্ছে। আর আমি যেখানে এখন রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের, এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু অন্যান্য রোগীদের কিন্তু এখানে রাখা হচ্ছে। ফলে কিন্তু যে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ার কিন্তু এর যে কারণ এটিও কিন্তু একটি কারণের মধ্যে রয়েছে এবং এটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এভাবে আসলে থাকলে কিন্তু ডেঙ্গু যে সংক্রমণ এটি ছড়িয়ে পড়তে পারে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম গোপালগঞ্জ থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।